হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আমি আমাদের গেমে যে নতুন ইউসিএল প্যাকটি এসেছে সেটি রিভিউ করব, যে এই প্যাকে কোন ভালো কার্ডগুলো কোনটি এবং এই প্যাকে কয়েন খরচ করা ঠিক হবে কিনা তা তোমাদেরকে আমি জানিয়ে দেব। তা আমার একটু ভিডিওটা আনতে লেট হয়ে গিয়েছে, তাই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন আমি যেই কার্ডটি নিয়ে সর্বপ্রথম কথা বলবো সেটি হচ্ছে মাইকেল ওলিসের এই বুস্টিং সিএফ কার্ডটি, সিএফ নয় সরি, রাইট মিডফিল্ডারের এই বুস্টিং কার্ডটি নিয়ে। এবং ওর প্লেয়িং স্টাইল হচ্ছে রোমিং ফ্ল্যাঙ্কের সাথে সাথে ও মাল্টিপল পজিশনে খেলতে পারে। এবং ওর স্ট্যাট দেখতেই পাচ্ছ যে ভালো অ্যাটাকিং অ্যাওয়ারনেস আছে, ভালো বল কন্ট্রোল আছে, ড্রিবলিং, টাইট পজিশন, ফিনিশিং ভালো আছে, কাল সেট পিস টেকলিংও ভালো আছে, এবং স্পিড, এক্সেলেশন, কিকিং পাওয়ারও ভালো আছে, এবং ব্যালেন্স, স্ট্যামিনাও ভালোই আছে, এবং ফর্মও হচ্ছে ওর আনওয়ারিং ফর্ম। এবং স্কিলসের ভিতরেও ওর লং রেঞ্জ কালার, রাইজিং শুট, ডাবল টাচ সহ ভালো ভালো স্কিলস রয়েছে। কাট ভেন্ট, টার্ন, হেল ট্রিক, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কাল, প্ল্যান্টে স্পেশালিস্ট এবং ভালো ভালো স্কিলস রয়েছে। তাই এই কার্ডটাকে আমি সর্বপ্রথম বেস্টের ভিতরে সর্বপ্রথম রেখেছি। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুলিয়ান আলভারেসের এই সিএফ কার্ডটি নিয়ে। তা এটা একটা সিএফ কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড, এবং ডিপ লাইং ফরওয়ার্ডের পাশাপাশি ও অ্যাটাকিং মিডেও খেলতে পারে এবং সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারে। তা ওরও অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালোই আছে, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন আছে ভালোই, ভালো ফিনিশিং আছে, সেট পিস টেকলিং ভালো কার্ল আছে, এবং ভালো স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও রয়েছে ওর, এবং ব্যালেন্স, স্ট্যামিনাও ভালোই রয়েছে, এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে প্রপার যত স্কিলস থাকা দরকার বেশিরভাগই স্কিলসই আছে ওর ভেতরে। শুটিং স্কিলস, পাসিং স্কিলস বেশিরভাগই ওর ভেতরে আছে। তা এই জন্যই আমি ওকে এই বেস্টের দ্বিতীয় নাম্বারে রেখেছি। তা ওর ভেতরে সকল স্কিলসই রয়েছে এই কার্ডটার ভেতরে। আর ওর প্লেইং স্টাইল ডিপ লাইং ফরওয়ার্ড হওয়ার কারণে ওকে আমি ২ নাম্বারে রেখেছি এই ভালোর ভেতরে। তা এই দুটার পর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালিসন বেকারের এই গোলকিপারের কার্ডটি। অবভিয়াসলি তোমরা সবাই জানো এটা একটা অ্যাটাকিং গোলকিপার। কিন্তু একটা একটা গোলকিপারের জন্য যা থাকার প্রয়োজন, ভালো অ্যাওয়ারনেস, ভালো রিফ্লেক্স, ভালো রিচ, তার সকলই এর ভেতরে আছে। ভালো অ্যাওয়ারনেস আছে, ভালো রিফ্লেক্স আছে, রিচ আছে, সাথে পেয়ারিং এবং ক্যাচিংটাও মোটামুটি ভালোই রয়েছে ওর। তাই এই কার্ডটাকে আমি ৩ নাম্বারে রেখেছি। কিন্তু ওর জাম্পিংটা একটু কম। তাই এই কার্ডটাকে আমি ৩ নাম্বারে রেখেছি। যদি ওর জাম্পিংটা একটু ভালো হতো তাহলে আমি ওকে ১ নাম্বারেই রাখতাম। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কিনিওর এই সিবি কার্ডটি নিয়ে। তা এটা একটা সিবি কার্ড, এটা সবাই তোমরা জানো মার্কিনিওর, এবং প্লেইং স্টাইল হচ্ছে বিল্ড আপ, এবং ও ডিএমএফ এবং রাইট ব্যাক দোনোটাই খেলতে পারে। তা ওর স্ট্যাট একটা সিবির জন্য যা দরকার, ভালো হেডিং, ভালো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ভালো ট্যাকেলিং, ভালো অ্যাগ্রেশন এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট সবই ভালোই আছে ওর, এবং সাথে হেডিংটাও খুবই ভালো আছে ওর। তা একটা সিবির জন্য যা দরকার আর কি, তার সবই ওর ভেতরে অনেক ভালোই রয়েছে এই কার্ডটির। এবং ওর যেই স্পিডটা একটু কম, অ্যাক্সেলারেশনটা একটু কম, কিন্তু জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট, স্ট্যামিনা খুবই ভালো আছে, এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং হেডিং, উইজেট পাস, লো লফটেড পাস সহ ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, রিয়াল সুপারিটি, স্লাইডিং ট্যাকেল সহ যত সিবির যত স্কিল থাকা দরকার তার সবই ওর ভিতরে আছে। তাই ওর স্পিডটা কমের জন্য আমি ওকে ৪ নাম্বারে রেখেছি। তা এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেরান টোরেসের এই বুস্টিং কার্ডটি নিয়ে। এটি একটি সিএফ এর কার্ড এবং বুস্টিং, এবং ওকে আমি সবার শেষে কেন রেখেছি তাই সেটা তোমরা একটু পরেই জানতে পারবে যে ওকে আমি বেস্টের সব থেকে শেষে কেন রেখেছি। তো ওর প্লেইং স্টাইল হচ্ছে গোল পোচার, এবং ওর মাল্টিপল পজিশনে খেলতে পারে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ কোথায় কোথায় খেলতে পারে। এবং ওর ভালো অ্যাওয়ারনেস আছে, বল কন্ট্রোল আছে, ড্রিবলিং আছে, টাইট পজিশন আছে, ভালো ফিনিশিং আছে, কার্লও মোটামুটি ভালোই আছে, স্পিড, এক্সেলারেশনও ভালো আছে, কিকিং পাওয়ারও ভালো আছে, ব্যালেন্স, স্ট্যামিনা এবং ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। তা এই পর্যন্ত ওর সব ঠিক ছিল, স্ট্যাট পর্যন্ত ওর সব কিছুই খুবই ভালো ছিল। কিন্তু ওর সমস্যা হচ্ছে গিয়ে যে এই স্কিলসের ভিতরে, যেহেতু ও একটা গোল পোচার সিএফ কার্ড,
তাই ওর ভেতরে মাস্ট কিছু শুটিং স্কিলস থাকার প্রয়োজন, মাস্ট বি, এটা থাকতেই হবে, যেটা ওর ভেতরে নেই। এবং এর সাথে সাথেও একটা সুপার সাবের কার্ড, তাই ওকে মানে একটা তোমার শুটিং স্কিলস ওর ভিতরে থাকা প্রয়োজনীয় বাধ্যতামূলক ছিল, যেটা ওর ভিতরে নেই। তাই আমি ওকে বেস্টের ভিতরে সব থেকে শেষে রেখেছি। তা এই ছিল এই প্যাকের সব থেকে বেস্ট কার্ডগুলো। তা এখন কথা হচ্ছে এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কি না। তা তোমাদের যাদের একটা ভালো স্কোয়াড নেই, কিংবা স্কোয়াড ভালো আছে কিন্তু বেঞ্চে কোনো ভালো প্লেয়ার নেই, তারা অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করতে পারো। কারণ এখানে রাইট উইং সহ, সিএফ সহ এবং রাইট ব্যাক সহ, মানে রাইট ব্যাক নয় সরি, সিবি সহ, তোমার গোলকিপার সহ অনেক ভালো ভালো কার্ড আছে এই প্যাকে। তা আমি যে বলবো যে যাদের কোনো একটা ভালো বেঞ্চে কিংবা স্কোয়াডে কোনো ভালো প্রপার সিএফ নেই, কিংবা গোলকিপার নেই, কিংবা সিবি নেই কোনো বিল্ড আপ, তারা অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করো। আর যারা আমার মতো স্কোয়াড এবং বেঞ্চও আছে, তারা অবশ্যই শুধু ফ্রি ড্রটাই মেরে, যেমন আমি মেরে দিয়েছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।